হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে সুস্থ আছেন। আমি সাগর আপনাদের সাথে আছি ইংরেজি শেখার আরও একটি নতুন ভিডিও লেসন নিয়ে। আজকের এই ভিডিও লেসনে আমরা কথা বলবো ইংরেজি লিটারেচারের দুইটা লিটারি টার্ম নিয়ে কথা বলবো। এই লিটারি টার্মগুলো ইংরেজি পোয়েম বলুন অথবা যে কোনো লেখার ক্ষেত্রে ব্যাপকভাবে গুরুত্ব বহন করে থাকে, অর্থাৎ যে কোনো পাঠকের পড়ার জন্য আরও বেশি আগ্রহ জন্মাতে সহযোগিতা করে থাকে। ঠিক এমনই দুইটা লিটারি টার্ম নিয়ে আজকে কথা বলবো, যে দুইটা লিটারি টার্ম অ্যাজ ইউজুয়াল আমাদের সবার কাছে সমান মনে হয়ে থাকে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি সিমিলি অ্যান্ড মেটাফোর নিয়ে। তো চলুন আমরা আজকে আমাদের এই ভিডিও লেসনটিতে সিমিলি এবং মেটাফোর কিভাবে আমরা চিনতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি তা নিয়ে এই শর্ট ভিডিও লেসনটি আমরা দেখার চেষ্টা করি। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। দেখুন, সিমিলি অ্যান্ড মেটাফোরের প্রথম কনসেপ্ট হচ্ছে সিমিলি ব্যবহার করা হয় তুলনা করা অর্থে, সুস্পষ্ট তুলনা দান করতে সিমিলি ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে মেটাফোর ব্যবহার করা হয় রূপক অর্থে। এবার কিভাবে তুলনা করবে? দেখুন, এখানে লেখা আছে সামথিং ইজ লাইক অর আস সামথিং এলস, অন্যদিকে সামথিং ইজ সামথিং এলস। দেখুন, দুইটা সংজ্ঞার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটি জায়গায় আপনি দেখতে পাচ্ছেন লাইক অথবা অ্যাজ, লাইক অর অ্যাজ লেখা আছে, এবং নিচের যে সংজ্ঞাটি দেখছেন এখানে লেখা আছে ইজ লেখা আছে, যে ডেফিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন পার্থক্য হচ্ছে, এখানে যদি আমরা একটু স্ট্রাকচারের দিকে খেয়াল করি, সিমিলি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাজ লাইক প্লাস নাউন আর নাউন ফ্রেজ। এমন যদি স্ট্রাকচার দেখেন এবং যদি দুইটা বিষয় যদি আলাদা থাকে, সামথিং ইজ লাইক অর অ্যাজ সামথিং এলস, এরকম যদি আলাদা থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা কি বলবো? সিমিলি ব্যবহার বলবো। আর সিমিলিটা দেখবেন অবশ্যই তুলনা করা অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা মেটাফোরের স্ট্রাকচারটা একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হচ্ছে নাউন আর নাউন ফ্রেজ। এখানে যদি দেখেন আপনারা একটি বাক্যর দিকে যদি আমরা খেয়াল করবো একটু পরেই, এখানে দেখুন তো মূলত ব্যবহার করছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, আর অন্যদিকে সিমিলিতে ব্যবহার করা হয়েছিল সাবজেক্ট প্লাস অ্যাজ অর লাইক দিয়ে ব্যবহার করা হয়েছিল। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা বলছি লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম। এখানে দেখুন তো লাইক ব্যবহার করছি, লাইক শব্দটা ব্যবহার করলেই এবং যদি দুইটা বিষয়ের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে অবশ্যই আমরা বুঝবো এটি একটি সিমিলি। যেমন লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম, এখানে জীবনের সাথে আইসক্রিমের তুলনা করা হচ্ছে। কিভাবে? যে একটি আইসক্রিম যেমন শেষ হতে থাকে, প্রথম থেকে যেমন আস্তে আস্তে সে গলে যায়, ঠিক একইভাবে আমাদের জীবনের কিন্তু শুরু থেকে শেষ আছে। এই যে হচ্ছে আমাদের জীবনের সাথে যে আইসক্রিমের যে মিল আছে, সেই তুলনা আছে, তুলনা করা অর্থে মূলত ব্যবহার করা হয়েছে এখানে লাইফের সাথে আইসক্রিমের, এবং এখানে লাইক দ্বারা সিমিলি হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সে সিংহের মতো সাহসী। সে কিন্তু সিংহ নয়, সে সিংহের মতো সাহসী। এখানে সিংহের সাহসের সাথে তাকে তুলনা করা হচ্ছে। এই যে তুলনা অর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড আছে অ্যাজ। এই কিওয়ার্ড অ্যাজ দেখে আমরা বুঝবো এটি একটি নর্মালি একটা সিমিলি, এবং যদি তারপরে বুঝবো যে এটি তুলনা করছে কিনা দুইটা বিষয়ের, দুইটা টপিক্সের মধ্যে, তখন অবশ্যই আপনি বুঝবেন এটি সিমিলি না মেটাফোর। এবার আসুন মেটাফোরটা কেমন। মেটাফোরে সাধারণত বি ভার্ব ইউজ করা হয়ে থাকে। সহজভাবে বলতে, মোটা দাগে বলতে গেলে মেটাফোরে হচ্ছে বি ভার্ব ইউজ করা হয়ে থাকে। এবার এই মেটাফোরটা কেমন? আমি বলছি ইওর ওয়ার্ডস আর জাস্ট থান্ডারবোল্ট, তোমার কথাগুলো বজ্রের মতো। অর্থাৎ কি, এখানে দেখবেন রূপক অর্থে ব্যাপারটা কেমন। আমি বলছি সে চাঁদের মতো, ব্যাপারটা এরকম বলছি, কিন্তু সে কিন্তু চাঁদ নয়। অর্থাৎ কি, এই যে বিষয়গুলো আপনি তুলনা করছেন না, কিন্তু রূপক অর্থে ব্যবহার করছেন, সে কিন্তু সত্যিকার অর্থে অমন নয়, কিন্তু এটা আপনার একটা অকল্পনীয় একটা চিন্তার একটা জগৎ। এখানে আপনি বলছি ইওর ওয়ার্ডস আর জাস্ট এ থান্ডারবোল্ট, এখানে আমরা কিন্তু কেউ অ্যাজ লাইক দেন এগুলো কিছুই দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু অদৃশ্য, এগুলো কিন্তু নেই এখানে। তাহলে অবশ্যই এখানে কি আছে? একটি বি ভার্ব আছে, আর কে বি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে আর শব্দটা দ্বারা আমরা স্ট্রাকচারের সাথে যদি মিল করি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন আর নাউন ফ্রেজ, অর্থাৎ আপনি স্ট্রাকচার ফলো করবেন এবং হচ্ছে অবশ্যই খেয়াল করবেন সিমিলি ব্যবহার করা হয় তুলনা করা অর্থে, রূপক অর্থে ব্যবহার করা হয় মেটাফোর। সিমিলির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাজ লাইক প্লাস নাউন আর নাউন ফ্রেজ, অন্যদিকে মেটাফোরের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন আর নাউন ফ্রেজ। সো এইভাবে চেষ্টা করলে আশা করা যায় আপনার লিটারি টার্ম শেখা অনেক বেশি সহজ হবে এবং উপভোগ্য হবে। সো আজকের ভিডিও লেসনটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।